গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 7th ফেব্রুয়ারি 2024-এ কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আলোচনা করব। তার সাথে সাথে অনেক স্ট্র্যাটেজিকে আজকে অনেক কিছু জানার রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো। তোমরা জানুয়ারি মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমাদের অ্যাপের এই ইবুক সেকশানে পেয়ে যাবে এবং এখানে তোমাদের ডেমো ফাইল এই ইবুককেই দেওয়া রয়েছে। তোমরা ওখানে গিয়ে দেখো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ওখান থেকে এটা কালেক্ট করে নিও। আর 2023-এর 615টা এমসিকিউ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে ফ্রি উইকলি টেস্ট সেকশানে, এবং মিনি টেস্টেও তোমাদের প্রচুর ফ্রি মক টেস্ট দেওয়া রয়েছে। তোমরা এগুলো গিয়ে প্র্যাকটিস করতে পারো। WBP 2024-এর টার্গেট ব্যাচের রেকর্ডেড ক্লাসে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো। আর তোমাদের নতুন লাইভ ব্যাচ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি 14 থেকে। ফেব্রুয়ারি 14-এ তোমাদের লঞ্চ হবে, তোমরা সব কিছুটা জানতে পারবে। এর জন্য এই নাম্বারে ডিটেলস যোগাযোগ করে নিতে পারো। আর প্রিলিমিনের ক্লার্কশিপের যে তোমাদের ব্যাচ চলছে, এটা তোমাদের 14 ফেব্রুয়ারি পর্যন্ত অফার রয়েছে। 1080-তে তোমরা জয়েন করতে পারো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, প্রত্যেকটা ক্লাসে শেষে এমসিকিউজ, এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে মক টেস্ট সিরিজও রয়েছে অনলাইন পোর্টালে। তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট তো রয়েইছে, আর মেইন পরীক্ষার জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এখানে করতে পারবে। এই নাম্বারে তোমরা ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়া যে কোনো পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, প্রত্যেকটাতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং এমসিকিউ, এবং অনলাইন পোর্টালে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের জন্য। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারপারসন হিসাবে মনোনীত হয়েছেন কে? বিচারপতি B.R. গাভাই সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারপারসন হিসাবে মনোনীত হয়েছেন। এই সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি জিনিসটা কি? সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি গঠিত হয়েছিল লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987 দ্বারা। প্রথম ইম্পর্টেন্ট তোমাদের একটা জিকে, ধারা 3A-এর অধীনে সমাজের দুর্বল অংশগুলিকে বিনামূল্যে এবং উপযুক্ত আইনি পরিষেবা প্রদান করার জন্য শীর্ষ আদালত বা অ্যাপেক্স কোর্ট যেগুলো রয়েছে তাদের এখতিয়ারের অধীনে থাকা মামলাগুলোর জন্য। আইনের 3A ধারাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ মানে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, নালসা একটা কমিটি গঠিত হবে। এটা কেন্দ্রের দ্বারা নির্ধারিত অভিজ্ঞতা, যোগ্যতার অধিকারী অন্যান্য সদস্যদের সাথে একজন বর্তমান SC বিচারক যিনি চেয়ারম্যান, তাদেরকে নিয়ে গঠিত। চেয়ারম্যান আর অন্যান্য সদস্য উভয়কেই প্রধান বিচারপতি মনোনীত করবেন। আরও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কমিটির সচিব নিয়োগ করতে পারেন। CLSSC কি দেখো, এখনো পর্যন্ত এটার চেয়ারপারসন B.R. গাভাই এবং CJI দ্বারা মনোনীত 9 জন সদস্য নিয়ে এটা গঠিত। কমিটি CJI এর সাথে পরামর্শ করে কেন্দ্র দ্বারা নির্ধারিত কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারী নিয়োগ করতে পারে। এটা ছাড়াও নালসা বিধি 1995-এর 10 নম্বর বিধিতে SCLSC সদস্যের সংখ্যা, অভিজ্ঞতা এবং যোগ্যতা অন্তর্ভুক্ত রয়েছে। 1987 সালের আইনের ধারা 27-এর অধীনে কেন্দ্রকে আইনের বিধানগুলো কার্যকর করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে CJI এর সাথে পরামর্শ করে নিয়ম তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট, রাধা রাতুরি কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? রাধা রাতুরি উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছে। মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি দেখি, ভারত সরকারের প্রবীণতম IAS-কে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। মুখ্য সচিব হলেন রাজ্যের সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলির পদাধিকারী বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। নেক্সট, রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র IAS অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সাথেও পরামর্শ করতে পারেন আর কি। নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে জিতেছেন? বিনা মোদি আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতেছেন।
মোদি এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারপারসন ডক্টর বীণা মোদি মর্যাদাপূর্ণ আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। 30শে জানুয়ারি 2024 ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্স দ্বারা আয়োজিত একটা মর্যাদাপূর্ণ সম্মেলনে ডক্টর বীণা মোদিকে পুরস্কারটা প্রদান করা হয়েছে। শিল্পে তার ব্যতিক্রমী নেতৃত্ব এবং অবদানের জন্য ইনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফির ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল? এটা হায়দ্রাবাদে করা হয়েছে। ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামে। দেখো সালারজাং মিউজিয়াম কোথায় রয়েছে, এটা তোমাদের একবার এসেছিল পরীক্ষায়। তো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে দেশের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন ভাষা ও সময়ের প্রায় 1 লাখ প্রাচীন শিলালিপি রাখা হবে। তারপরে দেখো কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 2024 সালের ফেব্রুয়ারিতে 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? রাকেশ চৌরাসিয়া 2টো গ্র্যামি পুরস্কার জিতেছেন, বেস্ট কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোব মিউজিক পারফরমেন্স। উইনার অ্যাজ উই স্পিক এখানে 500। রাকেশ চৌরাসিয়া ভারতীয় বংশীবাদক, বাঁশি বাজান। সম্পর্কে ইনি হরিপ্রসাদ চৌরাসিয়া, বিখ্যাত বাঁশিবাদক মানে হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাইপো হন। 2017 সালে ইনি ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারও ভূষিত হয়েছিলেন। আর 2017 সালে বাংলাদেশে অনুষ্ঠিত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে তিনি বাঁশিবাদন পরিবেশন করেছিলেন। 2024 সালে ফেব্রুয়ারিতে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? 3টে গ্র্যামি পুরস্কার জিতেছেন জাকির হোসেন। বেস্ট গ্লোব মিউজিক পারফরমেন্সে, বেস্ট গ্লোব মিউজিক অ্যালবামে, বেস্ট কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবামে। এখানে আমরা যদি দেখি উইনার পাস্থো, দিস মোমেন্ট মানে অ্যালবামগুলো, অ্যাজ উই স্পিক। ওস্তাদ জাকির হোসেন একজন ভারতীয় তবলাবাদক, সুরকার, তালবাদক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা। এই তবলাবাদক আল্লাহ রাখার বড় ছেলে, তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদকদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারত সরকার কর্তৃক 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ আর 2023 সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। 8ই ফেব্রুয়ারি 2009 51তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য হোসেন মিকি হার্ট, সিকিরু আদেপোজু এবং জিওভান্নি হিডালগোর সাথে তার সহযোগী অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য সমসাময়িক ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতেছিলেন। প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন সেতারবাদক রবিশঙ্কর। 5টা গ্র্যামি অ্যাওয়ার্ডস আছে। 1997 বেস্ট চেম্বার মিউজিক পারফরমেন্স ওয়েস্ট মিড ইটস উইথ ইয়েহুদি মেনুহিন। 1973 পাম অ্যালবাম অফ দ্য ইয়ারের জন্য। দ্য কনসার্ট ফর বাংলাদেশের কনসার্টটার জন্য 2002 বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম ফুল সার্কেল। 2023 বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রিসিভড অ্যাট দ্য 55th অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ড। নেক্সট, মনীন্দ্র মোহন শ্রীবাস্তব কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন? মনীন্দ্র মোহন শ্রীবাস্তব ইনি রাজস্থানের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন। বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব রাজস্থান আদালতের 42তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন। এর আগে বিচারপতি পদে নিযুক্ত ছিলেন অগাস্টিন জর্জ মাসিহি। প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1949-এ। তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক কালেক্ট করেছো, ইয়ার বুক তোমরা সেখানে এগুলোর পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা জানো। সেখানে এটা একটু কিন্তু চেঞ্জ করে নেবে, কেমন? তোমাদের ওখানে পাশে কারেকশান করে নিও, তার কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয়। ওই জন্যই তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুকে সমস্ত লিস্ট দেওয়া হয়েছে। যারা যারা ইয়ারবুক কালেক্ট করোনি, তোমরা আমাদের অ্যাপে গিয়ে ইবুক সেকশনটা চেক করবে, ওখানে তোমাদের ইয়ারবুক দেওয়া রয়েছে। হাইকোর্টে একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। হাইকোর্ট একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214-তে ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে, এটা বলা আছে। 217-তে কি রয়েছে? এটা ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত। ধারা 231 এটা উল্লেখ করে যে 2 বা ততোধিক রাজ্যের জন্য 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়সে অবসর গ্রহণ করেন। সংবিধানের ধারা 124(2) অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর।
সংবিধানের ধারা 217(1) অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়সে অবসর গ্রহণ করেন। আর প্রাথমিকভাবে হাইকোর্টের বিচারপতিদের অবসর বয়স ছিল 60, যেটা 1963 সালের 15তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে 62তে উন্নীত করা হয়েছে, 60 থেকে 62 করা হয়েছে। নেক্সট, কোন বিশিষ্ট ভারতীয় সঙ্গীত শিল্পী যারা ফিউশন ব্যান্ড শক্তির অংশ, ফিউশন ব্যান্ডের ব্যান্ড শক্তি যেটা, তার যারা অংশ রয়েছেন পার্ট, তাদের সর্বশেষ অ্যালবাম দিস মোমেন্টের জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে। দেখো, প্রশ্ন তোমাদের কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ডিরেক্ট না এসে, দিস মোমেন্ট কার অ্যালবাম, ঠিক আছে? তো এক্ষেত্রে শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের আমাদের হয়ে যাবে। ভারতীয় সঙ্গীত জগতের দুই প্রখ্যাত ব্যক্তিত্ব শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের ফিউশন ব্যান্ড শক্তি এবছর গ্র্যামি পুরস্কার পাচ্ছে। তাদের সম্প্রয়োগতম অ্যালবাম দিস মোমেন্ট বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতেই পুরস্কারটা পাচ্ছে। খুব ভালো করে এটা মনে রাখবে অ্যালবামের নামটা। গত জুন মাসে এটা প্রকাশিত হয়েছিল। এতে 8টা গান আছে যেগুলো গেয়েছেন জন ম্যাকলেয়ন, জাকির খান, শঙ্কর মহাদেবন, মানে অ্যাকচুয়ালি জাকির হোসেন, শঙ্কর মহাদেবন, ভিসেল বাবা গণেশ এবং গণেশ রাজা গোপালন। নেক্সট, কোন রাজ্য অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? দেখো, এটা রিসেন্টলি লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য। ইনিশিয়েটিভ এইমস টু স্প্রেড অ্যাওয়ারনেস about the negative effects of excessive digital consumption and promote responsible gaming. Responsible gaming যাতে ডিজিটাল কনজাম্পশন এক্সেসিভ না হয় সেটা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর কি। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, প্রতিষ্ঠা সাল 1966, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, রাজধানী ব্যাঙ্গালোর। লোকনৃত্য এখানে যেগুলো দেখা যায়, ইয়াকসাগান, হুট্টারি, সুগি, কুনিতা, কারগাল, লাম্বি। মহীশূর দশেরা, উগাড়ি, এগুলো এখানকার ফেস্টিভ্যালস। ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি, আনসি ন্যাশনাল পার্ক রয়েছে, বন্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে, বানরঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে, কুদ্রেমুখ রয়েছে, নাগারহোল রয়েছে, যেটাকে রাজীব গান্ধীও বলা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রসন্ন ভালচন্দ্র বাড়ালে। ওড়িশার কোন বাস স্ট্যান্ডের নাম B.R. আম্বেদকরের নামে রাখা হয়েছে? বারমুন্ডা 1 ISBT রাখা হয়েছে। দেখো, অ্যাকচুয়ালি ভুবনেশ্বরের বারমুন্ডা ISBT B.R. আম্বেদকরের নামে নামকরণ করা হয়েছে। ISBTতে বাবা সাহেব আম্বেদকরকে উৎসর্গ করা একটা বিশেষ গ্যালারি তৈরি করা হবে। ভুবনেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটির নেতৃত্বে ISBT বারমুন্ডা প্রকল্পটা 15.5 একর জমি জুড়ে বিস্তৃত। এটা লক্ষ্য যাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা, অফিস স্পেস, পার্কিং সুবিধা, ফুড কোর্ট, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক এলাকা প্রদান করা। B.R. আম্বেদকরের নামে বাস টার্মিনালের নাম পরিবর্তন করা হয়েছে ভারতীয় সমাজে তার উত্তরাধিকার এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এরপরে আগের দিন যে হোমওয়ার্কগুলো তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তার উত্তরগুলো সবাই দেখে নেবে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951-52 সেশনে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 সালের 25 অক্টোবর শুরু হয়েছিল এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হতো? কোন রাজবংশ 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারত শাসন করেছিল? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আজকে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 6 ফেব্রুয়ারি 2024 এ আমরা কি প্রশ্ন দেখেছিলাম? ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2024-এ প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন কি? আগের দিন এটার সাথে তোমাদের অনেক স্ট্র্যাটেজিকে আলোচনা করেছি, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে। যারা যারা দেখোনি এগুলো অবশ্যই দেখবে রেগুলার 6টার সময়। অভিনব বিন্দ্রা। নেক্সট, রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র প্রসাদ। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা? ফ্রান্স। কোন ফাউন্ডেশন আদিযোগী শিবের 242 ফুট উঁচু মূর্তি স্থাপনের পরিকল্পনা করেছে? ঈশা ফাউন্ডেশন। 67তম সর্বভারতীয় পুলিশ ডিউটি মিট, অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট কোন শহরে আয়োজিত হবে? লখনৌ। উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড কমিটির চেয়ারম্যান কে?
রঞ্জনা প্রকাশ দেশাই। ঋতু বাহারি কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন? উত্তরাখণ্ড। অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতেছে কোন রাজ্য? কর্ণাটক। বট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? রণবীর সিং। মহারাষ্ট্র সরকারের থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেয়েছেন কে? নিখিল মুকুন্দ ওয়াঘ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট অবশ্যই করবে তোমরা। তোমাদের কমেন্ট দেখলে, তোমাদের ফিডব্যাক দেখলে আমরা সেই অনুযায়ী এই সেশনটাকে আরও বেটার করতে পারি। তো কমেন্টটা সবাই অবশ্যই আমাকে কিন্তু করবে। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ঠিক এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কারেন্ট একদম জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাকচুয়াল যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস বলে, সেই জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে অ্যাওয়ার থাকতে তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং অল নোটিফিকেশান ক্লিক করে রাখো, কারণ নলেজ অ্যাকাউন্ট তোমাদের একমাত্র চ্যানেল যেটা প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।